এসআইআর নিয়ে প্রথমেই শাসক দল তৃণমূল কংগ্রেস বলেছে একটা বৈধ ভোটার বাদ গেলে কমিশন ঘেরাও হবে, উত্তাল হবে বাংলা। ভারতীয় জনতা পার্টি বলছে এসআইআরই সঠিক পথ, এসআইআর হলে তারা বুঝিয়ে দেবে যে এ রাজ্যে তাদের জমি কতটা। আর তৃণমূলের নেতারা বলছেন বেসিক্যালি বিএলওদের ভয় দেখানোর জন্য, একটা ভোটার যদি বাদ যায় বুঝে নেব, মানে যারা মৃত ভোটার তাদের নাম বাদ দেওয়া যাবে না, এটা তৃণমূলের মনের কথা, মুখে বলতে পারছেন। পশ্চিমবাংলায় স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই, এইটা সিপিআইএমের দাবি, আজকে না, যবে এসআইআর ঘোষণা হয়নি তবে থেকে সিপিআইএমের দাবি। স্বপ্নে যখন পোলাও রান্না করছেন অনেক ঘি দিয়ে করতে পারেন, স্বপ্ন খুললে কিন্তু যেদিন সত্যি সত্যি স্বপ্নটা ভাঙবে সেদিন কিন্তু দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জেলের ওপারেই নিজেদের আবিষ্কার করতে হবে, তার বাইরে কোথাও পারবেন না। শূন্যের গেরো কাটবে। বামপন্থীরা যদি শূন্য হয় তাহলে তৃণমূল আর বিজেপিকে বামপন্থীদের সম্পর্কে এত কুৎসা করতে হচ্ছে কেন? এসআইআর 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 জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়ে গেল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ। নির্বাচন কমিশনের নির্দেশে বিএলও অফিসাররা তারা ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছেন দরজায় দরজায়। কিন্তু এই এসআইআর কতটা সঠিকভাবে হবে, কতটা বলা যেতে পারে ত্রুটিমুক্ত হবে, সেই সব নিয়ে কিন্তু এই মুহূর্তে বঙ্গ রাজনীতি তপ্ত। আর আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত। কলতান, স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে। প্রথমেই বলতে চাইব, এসআইআর নিয়ে প্রথমেই শাসক দল তৃণমূল কংগ্রেস বলেছে একটা বৈধ ভোটার বাদ গেলে কমিশন ঘেরাও হবে, উত্তাল হবে বাংলা। আবার ভারতীয় জনতা পার্টি বলছে এসআইআরই সঠিক পথ, এসআইআর হলে তারা বুঝিয়ে দেবে যে এ রাজ্যে তাদের জমি কতটা। বিজেপি যে এসআইআর সঠিক পথ বলছেন, তাহলে আবার আলাদা করে মতুয়াদের জন্য 700 ক্যাম্প করতে হচ্ছে কেন? আর যদি মতুয়াদের জন্য এখন ক্যাম্প করতেই হচ্ছে, তাহলে সিএ এর সময় যে 2019, 20, 21 ওরা বলেছিলেন ক্যাম্প করবো, নাগরিকত্ব দিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটা হয়নি কেন? কোন প্রসেসটায় ত্রুটি আছে, ওইটাই না এইটা? এটা আগে বিজেপির নেতাদের বলতে হবে। আর তৃণমূলের নেতারা বলছেন বেসিক্যালি বিএলওদের ভয় দেখানোর জন্য, একটা ভোটার যদি বাদ যায় বুঝে নেব, মানে যারা মৃত ভোটার তাদের নাম বাদ দেওয়া যাবে না, এটা তৃণমূলের মনের কথা, মুখে বলতে পারছেন। ওই সেই ছোটোবেলায় একটা শুনেছিলাম না আমরা, বেআই মশাইকে বলা হতো পাশের পাতে মিষ্টি দিন, তাহলে মিষ্টিটা ওর পাতেও পড়বে। ঠিক একই রকমভাবে এটা ঘুরিয়ে হুমকি দেওয়া হচ্ছে বিএলওদের, যে মৃত মানুষের ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে বেশি দৌড়ঝাঁপ কিছু করো না, করলে পরে বিপদ হবে। আগে থেকে বিএলওদের ভয় দেখিয়ে কাজের সময় গুটিয়ে রাখার যে ষড়যন্ত্র, সেইটাই তৃণমূল করতে চাইছে, কারণ ওই মৃত মানুষদের ওপর ভরসা করে ওদের ভোটে জেতা হারার একটা বড় অংশ ঠিক হয়। এই যে এসআইআরের এই যে পদ্ধতি, তৃণমূল একটা অবস্থান নিচ্ছে, ভারতীয় জনতা পার্টি অবস্থান নিচ্ছে, সিপিএম কি বলছে? এসআইআর নিয়ে কি তারা এইটাকে ইস্যু করে হাতিয়ার করে মানুষের জন্য রাস্তায় নামবে? পশ্চিমবাংলায় স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই, এইটা সিপিআইএমের দাবি, আজকে না, যবে এসআইআর ঘোষণা হয়নি তবে থেকে সিপিআইএমের দাবি। অতীতে এই নির্বাচন কমিশনের কাছে আমরা হাজার হাজার নামের তালিকা জমা দিয়েছি যারা মারা গেছেন বিভিন্ন বিধানসভা নির্বাচনের ক্ষেত্র থেকে, সেগুলো সেই নামগুলো কেন বাদ দিতে পারেননি ওরা, সেই প্রশ্নের জবাব তো ওদের দিতে হবে। সেই প্রশ্নের জবাব চাইতে, যে অতীতে কেন পারেননি আর এবছরও পারবেন কিনা বলুন, সেই প্রশ্নের জবাব চাইতে 29 তারিখ 2টোর সময় ডেপুটেশন আছে, সভা আছে নির্বাচন কমিশনের সামনে। এক হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের নির্দেশে তাকে চলা যাবে না, 2 হচ্ছে এসআইআরের নাম করে সংখ্যালঘু তপশিলি অংশের মানুষ, অরণ্যের মধ্যে থাকা মানুষ, গরিব অংশের মানুষ, পরিযায়ী অংশের মানুষ, তাদের নাম এক ধারসে বাদ দিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র বিহারে দেখেছি, সেটা করা যাবে না। 3 নম্বর, সমস্ত মৃত মানুষের নাম বাদ দিতে হবে। 4 নম্বর, কোনো যোগ্য লোকের নাম কোনো অজুহাতে যাতে বাদ না যায়। তিনি পরিযায়ী হয়ে গেছেন বলে তার নাম বাদ, তিনি তপশিলি অংশের মানুষ বলে তার নাম বাদ। এই চক্রান্ত, এই ষড়যন্ত্র, এটা কিছুতে করা যাবে না। এটা বলার জন্যে বাকি রাজনৈতিক দলগুলোর আগে সিপিআইএম নেমেছে রাস্তায় 29 তারিখ। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই এসআইআর কিন্তু ঠিক করে দেবে কোন দল কোন জায়গায় থাকবে। একদল বিশ্লেষক বলছেন এসআইআরের পরে তৃণমূল চলে যাবে 200-র ওপরে। আবার আরেক দল বিশ্লেষক বলছেন এই এসআইআরের পরে ভারতীয় জনতা পার্টি, রাজ্যের প্রধান বিরোধী দল, তারা 30-এর নিচে নেমে যাবে। সিপিএম কোথায়? যারা কি বলছেন আমি তো সেটা শুনিনি কি বলেছেন। এখন তৃণমূল বা বিজেপির নেতারা স্বপ্নে যখন পোলাও রান্না করছেন অনেক ঘি দিয়ে করতে পারেন, স্বপ্ন খুললে কিন্তু যেদিন সত্যি সত্যি স্বপ্নটা ভাঙবে সেদিন কিন্তু দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জেলের ওপারেই নিজেদের আবিষ্কার করতে হবে, তার বাইরে কোথাও পারবেন না।
কে কত সিট পাবে না পাবে তার আগে দেখতে হবে যে ভোটার তালিকাটা ঠিক হলো কিনা। এই ভোটার তালিকা ঠিক না থাকা অবস্থায় যারা ভোটে জিতেছেন তারা এখন ভোটারকে অবৈধ বলছেন, কিন্তু নিজের নির্বাচনটাকে অবৈধ বলতে পারছেন না। তাহলে আগে ওখান থেকে রেজিগনেশন দিয়ে এসে তারপরে বলুন যে ভোটার তালিকা স্বচ্ছ না হলে আমার জয়টাও অবৈধ। সেটা না বিরোধী দলনেতা বলছেন, না মুখ্যমন্ত্রী বলছেন। মানুষের রুটি রুজির কথা বলতে হবে, এই মানুষ কেন খেতে পাচ্ছে না দুবেলা সেই কথা বলতে হবে, জিনিসের দাম কেন বাড়ছে সেই কথা বলতে হবে, পরিযায়ী শ্রমিকের জন্য পশ্চিমবাংলায় শিল্প কেন হলো না সেই কথা বলতে হবে। সেই কথা বলে তারপরে যখন ভোটে যাবেন স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে, তখন বোঝা যাবে কত ধানে কত চাল। তার আগে খেয়ালি পোলাও রান্না করে কোনো লাভ নেই। শূন্যের গেরো কাটবে। বামপন্থীরা যদি শূন্য হয় তাহলে তৃণমূল আর বিজেপিকে বামপন্থীদের সম্পর্কে এত কুৎসা করতে হচ্ছে কেন? পঞ্চায়েত নির্বাচনে ভোটার ওই ব্যালট বাক্সের উপর কালি ঢেলে দিতে হলো কেন? যারা কয়লা বালি চুরির টাকা খেয়ে অভ্যস্ত তাদের ব্যালট চিবিয়ে খেতে হলো কেন? জেলে বামপন্থীরা শূন্য কই, সেটা নিয়ে তো তৃণমূল বিজেপির নেতারা কোনো কথা বলছেন না। আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই যে এসআইআর প্রক্রিয়া ধরুন শেষ হচ্ছে এবং তারপর একটা অভিযোগ জানানোর নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তারপর 7ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ তালিকা এবং আশা করা যায় তার 2-3 মাসের মধ্যেই নির্বাচন। যদি দেখেন, আপনি যে কথা বললেন বামপন্থীরা প্রথম থেকে বলে এসেছে, 29 তারিখেও আপনারা সংগঠিত হচ্ছেন, যদি দেখেন কোথাও এসআইআরের এই প্রক্রিয়াটা সঠিক হলো না, প্রচুর মানুষ বাদ পড়লেন এবং হয়তো অনেক বৈধ ভোটার বাদ পড়লেন, বামপন্থীরা কীভাবে গলা ফাটাবে? আমাদের তো পাড়ায় পাড়ায় ক্যাম্প হবে। গতকাল রাজ্য সম্পাদক হচ্ছে যে প্রেস কনফারেন্সে বলেছেন যে আমাদের পাড়ায় পাড়ায় ক্যাম্প হবে, ওখানে যে কোনো সমস্যায় মানুষ এসে তার সমস্যার কথা বলবেন এবং ওই পাড়ার মধ্যে থেকে পাড়ার মানুষকে সাথে নিয়ে আমরা হচ্ছে যে যিনি ওই কাজ করছেন, ত্রুটির কাজ করছেন, তারকে আমরা হচ্ছে যে সরকারি অফিসার যিনি আছেন আমরা ওইখানেই তাকে বলবো যে আপনার এই ত্রুটি কাজ করে আপনি যেতে পারবেন না, আপনাকে কাজটাকে সঠিক করে দিয়ে যেতে হবে। যেরকম 100 দিনের কাজের টাকা চুরিতে পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে এসডিওর দপ্তরে অভিযান হয়েছে, মানুষ ঘিরে ধরে বসেছিল যে যতদিন অবধি না কাজের টাকা পাওয়া যাবে ততক্ষণ এখানে বসে থাকবো। একই রকমভাবে যখন কোনো যোগ্য লোকের নাম বাদ যাবে, যখন কোনো মৃত লোকের নাম বাদ যাবে না, ওই পাড়ায় যারা সাধারণ মানুষ আছেন, যারা বামপন্থীদের ক্যাম্পে এসছেন বা আসেননি, সবাই মিলে ওই সরকারি অফিসারের কাছে চাপ তৈরি করতে হবে যে আপনি যা নিয়ম আছে সেই অনুযায়ী কাজ করুন, ওই যা অন্য রাজনৈতিক দল কি বলছে সেই চাপের মুখে আপনি কাজ করবেন না। আপনার কাছে শেষ প্রশ্ন, কোথাও কি এই প্রক্রিয়া শুরু হয়েছে সবে, আরও কিছুদিন পর দরজায় দরজায় পৌঁছবে বিএলআরওরা, তৃণমূল বিজেপি উভয় পার্টি কি চাপ তৈরি করছে বলে মনে হয়? 100 বার দুপক্ষের নেতারাই বিএলওদের ওপর হুমকি দিচ্ছেন। কেন দিচ্ছেন? বিজেপির হুমকি একরকম যে একটা কিছু ঘেটে দিতে হবে, তৃণমূলের হুমকি হচ্ছে কোনো মৃত মানুষের যাতে নাম বাদ না যায়। আর এইগুলো করে একজন সরকারি কর্মচারী, তিনিও তো একজন সাধারণ মানুষ আমার আপনার মতো, তিনি কোনো একটা পাড়ায় যাবেন, ওখানে যদি তাকে দুষ্কৃতীরা গুন্ডারা ঘিরে ধরে যে এটা করা যাবে না, ওটা করতে হবে, অমুক তুমুক বলে, তিনি ভালোভাবে কাজটা করবেন কি করে? নির্বাচন কমিশন এখনও অবধি বিএলওদের নিরাপত্তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা চাই দ্রুত তাদের নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক এবং বিএলওর কাজটা যদি সঠিক না হয় তাহলে ওপরের মাথারা কিন্তু কখনো ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারবেন না। ফলে বিএলওকে তার কাজটা ভালো করে করতে দিতে হবে, বিএলওকে সমস্ত মৃত মানুষের তালিকা দিয়ে তার নাম বাদ দিতে বলতে হবে এবং কোথাও কোথাও ষড়যন্ত্র করে কোনো যোগ্য নাম বাদ যাচ্ছে কিনা সেটাও তাকে পাড়াতেই দেখতে হবে, যে কারণে আমরা পাড়ায় ক্যাম্প করছি সেই পাড়ায় কাজ না হলে তারপরে আমরা যাব, যত দূর যেতে হয় আমরা যাব, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ কলতান আপনাকে। আমরা কথা বলছিলাম দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে কলতান দাশগুপ্তের সঙ্গে। সিপিআইএম কিন্তু নজর রেখেছে এসআইআরের ওপর এবং কন্টিনিউয়াসলি তাদের আন্দোলন যেমন চলছে এবং এই প্রক্রিয়া শেষের পরেও ত্রুটি কোথাও থাকলে পাড়ায় পাড়ায় ক্যাম্পে জোর দেবে তারা। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, দাদা দিদির রাজনীতি।